নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রেসিপি এনেছি পুরীর খাজা। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে রেসিপি শুরু করি। রেসিপি বানানোর জন্য এখানে 2 বাটি আটা আমি নিয়ে নিয়েছি, আর 2 চামচের মতো ঘি নিলাম, আর সামান্য লবণ দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডলে ডলে। এবার মেশানো হয়ে গেছে, দেখো একটা বলের মতন হলো। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা আমার হয়ে গেছে, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার কড়াইতে 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে একটা সমিক্স গুঁড়া করে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা এলাচ ব্যবহার করতে পারো, আমি ব্যবহার করিনি। যে একটা আঠলো চটচটে একটা শিরা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে কয়েকটা লেচি আমি বানিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এবার রুটি বেলার মতো চাকি বেলে নিয়ে আমি বেলে নেব। এবার সামান্য আটা দিয়েই আমি বেলছি, দেখো। আর এই রুটিটা কিন্তু একদম পাতলা হবে। এই দেখো হাতটা দেখা যাচ্ছে, এরকম পাতলা হবে। এইভাবে আমি সমস্ত রুটি এইভাবে বেলে নেব, রুটির মতো করে বেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার সব রুটি বেলা হয়ে গেছে। এবার আমি এই চাকির মধ্যে এটা তৈরি করে নেব, তার জন্য ঘি নিলাম। এবার একটা একটা রুটি আমি দিয়ে দিলাম। এবার একটু ঘি দিয়ে ব্রাশ করে দিচ্ছি। দেখো, তোমরা কিন্তু ঘির বদলে এখানে তেলও ব্যবহার করতে পারো, সাদা তেল। এবার দেখো ময়দা ছড়িয়ে দিচ্ছি ওপরে ওপরে। তারপরে এইভাবে সমস্ত রুটিকে এইভাবে নিয়ে ঘি ব্রাশ করে তারপরে ময়দা ছড়াবো। দেখো বন্ধুরা, সবটাতে কিন্তু আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার যে লাস্টটা, এটাই সব ঘিটা আমি দিয়ে দিলাম, আর একটু সামান্য ময়দা দিয়ে দেবো। এবার রোল করে নিচ্ছি। দেখো সমস্ত রুটিগুলো ভালো করে চেপে চেপে এবার একটা এইভাবে রোল করে নিয়ে আমি চাকু দিয়ে কেটে নেব। বন্ধুরা, আমার এখানে এই কটা খাস্তা হবে। এবার আবারও একটু আটা ছড়িয়ে একটু বেলে নিলাম এরকম করে। বন্ধুরা, এটা কিন্তু একদম হালকা হাতে বেলতে হবে, এটা কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না। এবার চলে যাব গ্যাসের ওভেনে। দেখো চিনি শিরাটা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে সব খাস্তাগুলো দিয়ে দিচ্ছি, খাজাগুলো। দেখো বন্ধুরা, এইভাবে ফুলে উঠবে। আর জগন্নাথ দেবের এই প্রসাদটা কিন্তু 56 ভোগের মধ্যে এই প্রসাদটা কিন্তু জগন্নাথের খুব প্রিয়। পরেরগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। দেখো
এখন বন্ধুরা ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। এবার দেখো চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। একটু চিনির শিরায় উল্টে পাল্টে নিয়েই আমি নামিয়ে দেবো, বেশিক্ষণ কিন্তু এখানে রাখবো না। দেখুন নামিয়ে দিলাম। বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে।